রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। এই শুভ দিনে শুধু ভাই বোন কেন, আমরা প্রত্যেকের সাথে যেন সুসম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে পারি। অরুণদার যেহেতু অফিস ছিল, তাই সকাল সকাল স্নান টান করে আমরা সবার প্রথম রাখি বন্ধন উৎসবটা শুরু করেছি অরুণদাকে দিয়ে। বোনও কিন্তু সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে স্নান টান করে রেডি হয়ে চলে এসছে। এই ভালোবাসার দিনে ভাইদের কাছ থেকে আর বোনদের কি চাওয়ার থাকে বলো তো? শুধু একটু আশীর্বাদ। আর এই আশীর্বাদের হাতটা যেন ভাইদের সারা জীবন তার বোনদের মাথার উপর থাকে। এখন যা পারিপার্শ্বিক অবস্থা বা চারিদিকে যা পরিস্থিতি, ভাইদের তো বোনদেরকে একটাই আশীর্বাদ করা উচিত যে আমরা নয়, তোমাদের রক্ষা তোমরা নিজেরাই করবে, আর সেই রকমভাবে নিজেকে উপযুক্ত তৈরি করো। সকাল থেকে যেহেতু বাড়িতে রান্না টান্না সব স্টার্ট হয়ে গেছে, তাই আজকে সকালে আর ব্রেকফাস্ট বানানোর সময় হয়নি বাড়িতে। দাদা সকালে বাজারে গেছিল, একেবারে তখন ব্রেকফাস্টটা নিয়ে চলে এসছে, আর বোন সবাইকে ভাগ করে করে দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। কি উৎসব, আমাদের সেলিব্রেশন তো এখন অনেকটাই বাকি আছে। আমি তাই নিচের ঘরে একটু গেলাম রান্না বান্না কোথায় কি হচ্ছে একটু দেখার জন্য। এই দাদাটা আমার বাড়ির পাশেই থাকে, অনেক ছোটবেলা থেকে দাদাকে রাখি পরাচ্ছি, ভাইফোঁটা করছি। আর দাদাও প্রত্যেকবারে ঠিক বেরোনোর আগে আমার কাছ থেকে রাখি পরে ভাইফোঁটা নিয়ে তারপরে কিন্তু দাদার কাজ সারতে বেরোয়। খুব ভালো সম্পর্ক আমার দাদার সাথে। আমার দাদা ভাইরা সবাই চলে এসছে, চলো ওদের প্লেটগুলো রেডি করি। ওদের মিষ্টির প্লেটগুলো সাজিয়ে নিয়েছি, সবগুলো তো একসাথেই বসবে। আমি তখন তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের আগে মাম্মাম তার দাদা ভাইকে আর মাম্মামের মা তার দাদাকে রাখিটা পরিয়ে নিচ্ছে, আর ওই ছোটো কুচকুটা কিন্তু তার মামার কোলে বসে বসে রাখি বন্ধন উৎসবটা বেশ ভালো এনজয় করছে। এই রাখি পূর্ণিমাটা আর ভাইফোঁটাটা না আমাদের কাছে ভীষণ স্পেশাল। এই দুটো দিনে আমাদের সব ভাইরা দাদারা এক জায়গায় হয়। তার মধ্যে যখন এক দুজন কেউ আসতে পারে না, মনটা খুব খারাপ লাগে। যেমন এবারে আমার ভাইটা আসতে পারেনি। ভাই যেহেতু আসামে কাজ করছে, ভাই ওখান থেকে ছুটি পায়নি। আম্মা মার ওর মায়ের তো হয়ে গেছে, দাঁড়াও এবার আমি আগে দাদাকে রাখিটা পরিয়ে নিই। আমাদের বড়জন তো ইনি, এনাকে দিয়েই শুরু হয় রাখি পূর্ণিমাটা। কিন্তু যেহেতু অরুণদা আর রাজাদা দুজনে অফিস যাবে, তাই ওদেরকে এবছর আগে পরিয়ে নিয়েছি। আমার মামার ছেলেরা, আমার কাকুর ছেলে, জেঠুর ছেলে প্রত্যেকে এসেছে। শুধু আমার পিস্তত দাদা আর আমার মেজো জেঠুর ছেলে এই দুজন আসতে পারেনি। কাজ পড়ে গেলে তো আর কিছু করার নেই, তাই না বলো? যাই হোক, কিন্তু খুব মিস করেছি আজকে দাদা আর ভাইকে। আজকে আমাদের রাখি পূর্ণিমার সেলিব্রেশন হবে রাত অবধি। আমার মাম্মামের দুই দাদা এখনো বাকি আছে, তারা রাতে আসবে কাজ থেকে ফিরে। আর আমার এক বান্ধবীও আসবে, সেও আজকে রাখি সেলিব্রেশনটা আমাদের বাড়িতেই করবে। তোমরা গোপাল ভাঁড়ের নাম তো নিশ্চয়ই অনেকেই শুনেছ। গোপাল ভাঁড় যেরকম মানুষকে খুব হাসাতো, আমার এই ভাই এও কিন্তু ঠিক দ্বিতীয় গোপাল ভাঁড়। ও এমন কথা বলে মানে চারিদিকের মানুষজন হাসতে বাধ্য হয়ে যায়। আমার রাখিটা পরানোর পরে ও আমাকে বলছে যে রাখিটা আমার স্কিন কালারের সাথে ম্যাচ করেনি। আমরা সব ভাই বোনগুলো এক জায়গায় হলে না, এরকম মজায় আনন্দে সারা দিনটা যে কিভাবে কেটে যায় না চোখের নিমেষে, মানে বুঝতেও পারি না আমরা। দাঁড়াও তাড়াতাড়ি আমি রাখি কটা পরিয়ে নিই, কারণ ওদিকে আবার প্রচুর বেলা হয়ে গেছে, নিচে খাওয়ার দাওয়ার সব কিছু রেডি। আবার আমার পরে এখনও বোন বাকি আছে, আমি উঠলে তারপরে বোন রাখি পরাতে বসবে। রাখি পরাতে পরাতে অনেক বেলা হয়ে গেছে। দাদাদেরও যেরকম খিদে পেয়েছে, আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে প্রায় না খাওয়া ছিলাম। আর আমাদের নিচের তলায় দুটো ঘর ফাঁকা আছে, সেইখানেই সব রান্না বান্নার সব ব্যবস্থা হয়েছে, তোমাদেরকে তো দেখালাম। বেশ কিছুদিন আগে অবধি না ওই ঘরে ভাড়া ছিল, তারা জাস্ট কিছুদিন আগেই উঠে গেল। ভালোই হয়েছে, রান্না বান্না খাওয়া দাওয়ার না খুব সুবিধা হবে। দুটো তিনটে ঘর ফাঁকা থাকলে আর কোনো চিন্তার ব্যাপার থাকে না। চলো, রাখি পরানো তো আমাদের প্রায় শেষই। দাদারা আগে খেতে বসে পড়েছে, আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা মেয়েরা যে কজন আছি 4-5 জন, আমরা সবাই একসাথে বসে পড়বো খেতে। খাওয়া দাওয়া নিয়ে কি বলবো, আমার মা আর বৌদি দুজনে মিলে সব ব্যবস্থা করেছে একা হাতে। প্রায় 40 জনের মতো রান্না বান্না হয়েছে আজকে, আর প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়েছিল।
সন্ধেবেলা আমার মাম্মামের হঠাৎ ইচ্ছে হয়েছে আজকে নিজে হাতে আদা চা বানিয়ে ও সব কাকাইদেরকে খাওয়াবে। ও ছোটো তো কোনোদিন চাটা বানায়নি, ও বানাতে এসছে নিজে জেদ ধরে, তাই আমি বাইরে দাঁড়িয়ে রয়েছি যে দেখছি যে সব ঠিকঠাক আছে কিনা। মাম্মাম সবাইকে চা খাইয়ে ওদিকে রাখি পরাতে চলে গেছে। মাম্মামের দাদাভাইরা কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে চলে এসছে রাখি পরতে। আমার বান্ধবীও তো এসে গেছে, সে এখনও অপেক্ষা করছে তার দাদার জন্য, তার দাদা এখনও এসে পৌঁছায়নি। চলো, মাম্মামের তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার বান্ধবীর দাদাও এসে গেছে। ওর সব কিছু আমি রেডি করে দিয়েছি, ও রাখি পরাতে বসে পড়েছে। মিয়ার বোন গতকাল ভিজে ভিজে গিয়ে বারুইপুর থেকে কেক নিয়ে এসেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমাদের এই রাখি পূর্ণিমা উৎসব পালনের পরে রাত্রিবেলা সবাই মিলে একসাথে ছাদে বসে গল্প আড্ডা দেবো, এইরকম ঠিকঠাক হয়েছে আর কি। বোনের সাথে আমার কথা হয়েছিল রাত্রিবেলা সবাই যখন এক জায়গায় হবে তখন আমরা আমাদের রাখি পূর্ণিমা স্পেশাল কেকটা কাটবো। আর ওদিকে আবার রাজাদা অফিস থেকে চলে এসছে, আমার জন্য মনে হচ্ছে গিফট নিয়ে এসছে, কারণ অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছে। আজকে রাখি পূর্ণিমা স্পেশাল গিফট আমি তো পেয়েছি, কিন্তু বৌদিও গিফট পেয়েছে, আমার বড় সোনাও গিফট পেয়েছে। বৌদির গিফটটা তো দারুণ হয়েছে, আর আমার জন্য রাজাদা একটা পারফিউম এনেছিল, পারফিউমটাও খুব ভালো। তো যেটা তোমাদেরকে বলছিলাম, বোনের সাথে ঠিক করেছিলাম যে একসাথে কেকটা কাটবো, কিন্তু বোনের একটু শরীরটা খারাপ লাগাতে বোন সন্ধ্যাবেলা বাড়ি চলে গেছে। 10টা অবধি ওয়েট করছিলাম, যদি বোন আসে তাহলে একসাথেই কাটতাম, কিন্তু বোন আসতে পারেনি, তাই শেষ অবধি আমি, দাদা আর অরুণদা আমরা 3জন মিলে একসাথে কেকটা কাটলাম। আমাদের রাখি বন্ধন উৎসবটা তো দারুণ কাটলো। আচ্ছা, তোমাদের কেমন কাটলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আজকের দিনে ভগবানের কাছে আমার ভাইদের জন্য একটাই জিনিস চাই, যে তারা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর প্রত্যেক বছর বছর যেন আমরা ঠিক এইভাবে একসাথে আনন্দে মেতে উৎসবটা পালন করতে পারি। রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, হঠাৎ দেখছি আমার কালী প্রচণ্ড ডাকাডাকি করছে। আমি তো উঠে বারান্দার দিকে গেলাম, গিয়ে দেখছি যে কিছু দেখতে পাচ্ছি কিনা, কারণ হঠাৎ এত ডাকাডাকি করার কারণটা কি। তারপরে জানালা খুলে দেখছি যে একটা বাচ্চা ওই পাঁচিলের উপরটায় উঠে আর ভাত খাচ্ছে। প্রত্যেক দিন ওই জায়গাটায় আমার মায়ের পাখিদের জন্য খাবার দেওয়া হয়, তো সেই থালাটাতেই পাখিদের জন্য খাবার দেওয়া হয়েছে। ও বেচারা ওইখানে পাঁচিলের উপর কিভাবে উঠে গেছে খাওয়ার জন্য। যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে।